এখন ঢাকাতে যে জলবদ্ধতা হয়েছে এটা উনি নজরে নেবেন না? আমরা তো দেখেছি এই যে ছেলে মেয়েরা কত হাঁটু পানি বা কোমর পানি ভেঙে যাচ্ছে, হ্যাঁ, কোনো কোনো জায়গায় সেন্টারে পানি ঢুকে গেছে। যেমনটা বলছিলাম যে এক পক্ষ আসলে চায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আবার অন্য পক্ষ এই পদত্যাগের দাবি থেকে সরে এসে ৬ দফা দাবি জানিয়েছে। আপনার কি মনে হয় এই আন্দোলন কেবলই শিক্ষার্থীদের আন্দোলন, বা যেমনটা আমি আসলে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনকেও জিজ্ঞেস করছিলাম, বন্ধু দেখতে পাচ্ছেন কিনা? আমার ভাই একজন এমপি সংসদ থেকে আসছেন, আর ডানে আমার বন্ধু, তিনিও সংসদ থেকে আসছেন। এখন দুইজনের মাঝে পড়ে আমার তো কথা বলা খুবই কঠিন, কারণ তারা তো প্রতিনিয়ত তারা তো দেখছে ঘটনাগুলো, আর সংসদে সব কিছু আলোচনা হচ্ছে, খুবই ভালো। তবে আমাদের এখন হয়েছে কি, মন্ত্রিসভায় সবসময় কিছু কিছু মন্ত্রী থাকেন অতিকথন, এবং সেই অতিকথনের ফলে সরকার বিব্রত হয়, আমরা জনগণও বিব্রত বোধ করি। তো আমাদের শিক্ষামন্ত্রী খুবই ওভার স্মার্ট আমি বলবো। এই বয়সেও যেভাবে উনি ছুটাছুটি করছেন, ওনাকে প্রতিমন্ত্রী হিসাবেও আমরা দেখেছিলাম, তাই না? অনেক ভালো কাজ তখন হয়েছিল। আমরা আশা করেছিলাম যে আরও ম্যাচিউরিটি আসছে, আর অনেক কিছুই করবেন ওনার হাত দিয়ে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছে যে ওনার যে স্বপ্ন বা ওনার যে প্ল্যান শিক্ষাক্ষেত্রে, সেই প্ল্যান অনুযায়ী সার্বিক সহযোগিতা শিক্ষামন্ত্রীকে দেবে, শিক্ষা মন্ত্রণালয়কে দেবে, এবং সেটা কিছু কিছু আমরা তার অঙ্গীকারগুলো বাস্তবায়নে দেখতে পাচ্ছি। কিন্তু এই আমাদের কি দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এবং পরীক্ষা, এটা কিন্তু আমাদের ছাড়ে না, প্রায় এটা দেখবেন যে এটা হচ্ছে আর কি আমাদের দেশে। এবং এই সময়ে বৃষ্টিপাতটা অতিরিক্ত ছিল, আমিও চট্টগ্রামে ছিলাম কয়দিন, দেখে আসছি। তো সেখানে তো এমন অবস্থা প্রায় প্রতিটা উপজেলায়, তো ওইটা তো কারেক্টলি বন্ধ করেছে। এখন ঢাকাতে যে জলবদ্ধতা হয়েছে এটা উনি নজরে নেবেন না? আমরা তো দেখেছি এই যে ছেলে মেয়েরা কত হাঁটু পানি বা কোমর পানি ভেঙে যাচ্ছে, হ্যাঁ, কোনো কোনো জায়গায় সেন্টারে পানি ঢুকে গেছে। তো উনি বলেছেন যে এটা তো বন্ধ করে দিলেই হইতো, যেহেতু একটা জায়গায় বন্ধ হয়েছে, এটা তো এমন কোনো কঠিন বা জটিল বিষয় ছিল না। আপনার কথা, এটা সহজ, কঠিন জিনিস সহজে করা যেত। তো সেই কারণে আমি মনে করি যে আর ছাত্ররা না হঠাৎ বেশি কি বলে ভাবাবেগ, আবেগ এসে গেছে আর কি। এই যে ইউনিট সরকারের আমলে দেখলাম পরীক্ষা না দিয়ে পাশ করার একটা অতিমাত্রায় উৎসাহে তারা সমস্ত ছেলে মেয়েরা এতে ঢুকে গেল সচিবালয়ে। হ্যাঁ, ভালো, সরকার এটা নিয়ে খুব বেশি কঠিন ব্যবস্থা হয়তো নিতে পারতো, নেয় নাই তারা, স্বাভাবিকভাবে সেটা একটা সমাধান করেছে। তো এবারও যে আন্দোলন শুরু হলো, তো এরা তো সবাই নির্বাচিত প্রতিনিধি না, তো যে কেউ গিয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত এই আন্দোলনরত ছেলে মেয়েদের সাথে তো কথা বলতে পারতো, তাই না? আমরাও তো ছাত্র রাজনীতি করেছি, আমরা তো বিভিন্ন সময় কর্তৃপক্ষের কাছে আমরা গেছি, অথবা কর্তৃপক্ষ এসে আমাদের সাথে কথা বলেছে। এটা তো আমরা যুগে যুগে দেখেছি। তো এখানে সরকার কেন এই জিনিসটা করলো না? শুরুতেই তো গিয়ে বলতে হলো, বাবা তোমাদের কি অসুবিধা হয়েছে, এটার জন্য আমরা দুঃখিত, হ্যাঁ, তবে আমরা তোমাদেরকে ব্যবস্থা করব। তারপর আবার দেখেন দুইটা প্রশ্নপত্র নিয়ে কি ধরনের ঘটনা ঘটলো, এখন বললো যে ওইটা তো আমরা ফুল নাম্বার দিয়ে দেব, ঠিক আছে। আর পরীক্ষা বলতে যে যারা পরীক্ষা দিতে পারে না, আমার কথা হচ্ছে পরীক্ষা দিতে পারে নাই না, যারা এই দুর্যোগের মধ্যে পরীক্ষা দিয়েছে সবার পরীক্ষা নিতে হবে, দিয়েছে বা দেয় না এইখানে আবার সেটা বিভক্তি করে ফেলছে, এটাও ঠিক না আমি মনে করি। সুতরাং এই উত্তেজনাটা প্রশমিত করা যেত আরো সহজ সরলভাবে, কিন্তু কি কারণে শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষা উপদেষ্টা আছেন, দেখেছেন না? হ্যাঁ, এরকম তো আগে দেখি নাই কোনো। তো সুতরাং এখানে এত স্টেজগুলো আছে, এবং উপদেষ্টারা তো মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছে থাকেন, তাই না? আর শিক্ষামন্ত্রীকে তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যাওয়া যায় না, আর ওনারা তো আশেপাশেই থাকে।
তো এখানে তাদের সহযোগিতা করা উচিত ছিল যে কি করা, এককভাবে শিক্ষামন্ত্রীর উপর দায়টা না চাপিয়ে নিজেদেরও তো কিছু করার ছিল। উপদেষ্টা মহোদয়রা যারা প্রাইম মিনিস্টারের অফিসে বসেন, সেখানে একটু ঘাটতি হয়ে গেছে। আর পার্লামেন্টে বসে উনি যত কথাই বলুক, এটা কিন্তু কমিউনিকেশন হচ্ছে না। আমার গ্যাপটা কথা হচ্ছে রয়ে স্পটে গিয়ে কমিউনিকেশনটা করেন না, অসুবিধা কি? এবং সেই সাহসটা আছে এই সরকারের, আছে না, সব কিছু মোকাবেলা করতে হবে। জি। এবং তারা অত্যন্ত নির্বাচিত এবং সেটা আমরা মেনে নিয়েছি। তো সেই জায়গায় আমাদের ওভার স্মার্ট শিক্ষামন্ত্রী এই যে একটা ধাক্কাটা খেলো, এবং আমি আশা করব যে এইখানটা আমরা সবাই যেন শিক্ষা নিই। ভবিষ্যতেও এই ছাত্র আন্দোলনের নামে ভাঙচুর, রাস্তা আটকিয়ে রাখা, এগুলো তো আমরা পার হয়ে আসছি না। জি। গত 18 মাস ওই সময় তো হয়েছে, তার আগে তো হয়েছে, 17 বছর ধরে করেছি। তো এখন এগুলোর থেকে মুক্ত হতে হলে রাজনৈতিক বিবেচনায় সকল শ্রেণী পেশার মানুষকে আস্থায় নিতে হবে, ছাত্র সমাজকে আরো বেশি করে নিতে হবে, কারণ এরা আবেগী।